এভরিওয়ান, আমি প্রকাশ রায় চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। তো আমি আসলে বিগত ভিডিওতে আমরা বলেই দিয়েছিলাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ভর্তি বিজ্ঞপ্তিটা সাধারণত 20 থেকে 25 তারিখের ভিতরে দিতে পারে। তো আজকে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে। তো আজকে আমি চেষ্টা করব যে খুব সুন্দরভাবে আবেদন শুরু কবে থেকে এবং কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, ভর্তি নিশ্চয়ন কিভাবে করবেন এবং কত ধাপে আবেদন করা যাবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারা অবশ্যই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য এবং আপডেট সবার আগে জানতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো যাই হোক, পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি, একটা কথা বলি, অভিজ্ঞতার একটা দাম আছে। মানে আমি কিন্তু বিগত ভিডিও এখান থেকে 7 থেকে 8 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে বলেই দিয়েছিলাম যে আমি জানতাম না আসলে, কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন করে যে বর্তমানের কি পরিস্থিতি বা ভবিষ্যতের কি পরিস্থিতি, এই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে আমি একটা আইডিয়া করেছিলাম। তার ভিতরে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখন সবার মনে প্রথম যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, আপনারা আবেদনটা কিভাবে করবেন, আবেদনটা কিভাবে করবেন এবং সকল তথ্যগুলো দেখেন, যাত্রার কথায় কান দিবেন না, কারণ এই একটা ডিসিশনই কিন্তু পারে আপনার লাইফের মোড়টা ঘুরিয়ে দিতে। আর এই সময়ে একটা ভুল ডিসিশন পারে আপনার জীবনকে ধ্বংস করে দিতে। সুতরাং সবসময় নিজে এবং অথেন্টিক তথ্য জানার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে অথেন্টিক তথ্যগুলো কোথায় পাবেন? তার জন্য আপনারা www.bteb.admission এ চলে যাবেন। অ্যাডমিশন, তো এই যে অ্যাডমিশনে চলে যাবেন, এখানে গেলেই সকল অথেন্টিক তথ্য এবং আপডেট তথ্য পেয়ে যাবেন। সেখানে যে সকল তথ্য, আমরা কিন্তু কোনো তথ্য তৈরি করি না, আমরা সেখান থেকেই কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আবেদন শুরু কবে থেকে, বিষয়টা হচ্ছে এখানে তার আগে জানা প্রয়োজন কতটি ধাপে আবেদন করা যাবে। আবেদন করা যাবে এই 3টি ধাপে, 3টি ধাপে আবেদন করতে পারবেন। আর তাহলে বাকি 2টা ধাপ কি? ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিস্তারিত সব বলছি। তো প্রথম পর্যায়ে যারা আবেদন করবেন, তো প্রথম পর্যায়ে আবেদনের সময় শুরু হচ্ছে 26/5 থেকে 25/6, অর্থাৎ দীর্ঘ 1 মাস সময় পাচ্ছেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আপনি আপনার এটা দেখবেন যে কোন পলিটেকনিকে পড়তে চান, আপনি কত পয়েন্ট পেয়েছেন, মানে 3টা বিষয় খেয়াল করবেন। প্রথম বিষয়টা হচ্ছে পলিটেকনিক, দ্বিতীয় বিষয় হচ্ছে সাবজেক্ট, 3 নম্বর বিষয় হচ্ছে রেজাল্ট। তো এই 3টা বিষয় চয়েস করে সামগ্রিক চয়েস কোন বিষয়ের উপরে দেবেন সেই জিনিসটা খেয়াল করবেন। তো এই জিনিস বিষয়ে যদি বিস্তারিত ভিডিও চান, আমি আগে কিছু কিছু বিষয়ে আসলে ছাড়া কিছু টপিকস দিয়েছি, যেহেতু এখন প্রজ্ঞাপন দিয়েই দিয়েছে, সুতরাং এখন সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে যে কোন পলিটেকনিকে কিভাবে অ্যাপ্লাই করে চান্স হওয়ার সম্ভাবনা আছে। এগুলো জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, প্রথম পর্যায়ে এই বিষয়গুলো ঠিক রেখে এই 1 মাসের ভিতরে আপনি প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন। এরপরে যারা এই পর্যায়ে ফেল করবেন, অর্থাৎ অনেকে আছে মিস্টেক করে যে আবেদন করতে পারে না বা অনেকে তথ্য জানে না, এজন্য অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যেন তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। আমার কাছে প্রায় অনেক মেসেজ আসে, স্যার আমি আসলে জানতে পারিনি, যার কারণে ভর্তি হতে পারি নাই। তো যাই হোক, দ্বিতীয় পর্যায়ে 9/7 থেকে 15/7, তার মানে এখনো অনেক সময়। 9/7 থেকে 15/7, এখনো প্রায় 1 মাস পরে গিয়ে এই আবেদনটা শুরু হবে। যারা প্রথম পর্যায়ে আবেদন করেছেন, চান্স পান নাই এবং যারা জানতেন না যে আসলে পলিটেকনিকে আবেদন শুরু হয়ে গেছে, তারা এই সময় আবেদন করতে পারবেন। তৃতীয় পর্যায় হচ্ছে 22/7 থেকে 25/7। যারা সেকেন্ড টাইমেও মিস করবেন, তারা থার্ড টাইমে ওই সময়ে আবেদন করতে পারবেন 24 সালেই। তো বিষয়টা হচ্ছে এরপরে কিন্তু আর সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই। মানে কেউ যদি এই পর্যায়ে মিস করে যান, তাহলে এই বছরের জন্য আপনার সুযোগ কিন্তু সব থেকে মানে বন্ধ। এরপরে আসেন যে কিভাবে আবেদন করবেন। তাহলে চতুর্থ এবং পঞ্চম পর্যায় কি? চতুর্থ ও পঞ্চম পর্যায়টা আমি একটু পরেই আলোচনা করছি। আচ্ছা, না হয় এখনই আলোচনা করে দিই চতুর্থ ও পঞ্চম পর্যায়টা কি। মানে চতুর্থ ও পঞ্চম পর্যায়টা আসলে এইটার সাথে সম্পৃক্ত, যার কারণে আমি একটু
শেষে আলোচনা করতে চেয়েছি। তো শেষে আলোচনা করি। তো কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য আপনি আপনার হাতের মোবাইলটা, যে মোবাইল দিয়ে আমার ভিডিও দেখছেন সেই মোবাইলটা দিয়ে, অথবা পার্শ্ববর্তী, যদি আপনি খুব একটা বেশি ভালো না বোঝেন, আপনারা যদি মনে করেন যে কিভাবে আবেদন করতে হবে সেটা আমাকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলে আপনাদের ভালো হয়, তো সেই বিষয় নিয়ে ভিডিও চাইলে আমি অবশ্যই নতুন ভিডিও তৈরি করে দিব। এরপরে আসেন যে কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য www.btebadmission লিখে সার্চ দিবেন, মানে গুগলে সার্চ দিবেন, দিলে দেখবেন বিটিবি অ্যাডমিশনের ওয়েবসাইট চলে আসছে। যদিও এখন সার্চ দিলে পাইবেন না, মানে আমি যখন ভিডিওটা তৈরি করছি, কারণ হচ্ছে যে এখন সফটওয়্যার আপডেটের কাজ চলছে, হয়তো এই 26 তারিখের আগেই ওপেন হয়ে যাবে, 26/5-এর আগে ওপেন হয়ে যাবে, সেখানে প্রজ্ঞাপন পাবেন এবং সবকিছুই আপডেটেড পেয়ে যাবেন। তো আশা করি কিভাবে আবেদন করবেন এটা বুঝে গেছেন। এরপরে আসেন কারা আবেদন করতে পারবে। যেহেতু এই প্রজ্ঞাপনের এখনো বিধিমালা পাবলিশ করে নাই, জাস্ট প্রজ্ঞাপন ছাড়ছে, তো যখন বিধিমালা পাবলিশ করবে তখন আসলে এই বিষয় সম্পর্কে জানা যাবে, তখন আমি অথেন্টিক তথ্য দিয়ে দিব। তাও আমি বিগত বছরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আলোকে আপনাদের একটু বলতে চাই যে তারা আবেদন করতে পারবে যারা, মানে এটা কত সাল, 24 সাল, মানে 24 সালে এইচএসসি পাস করেছে এবং 23 সালে এইচএসসি পাস করেছে, শুধুমাত্র এইচএসসি পাস, নট ইন্টার পাস। অনেকে থার্ড সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য মনে করেন এখনই আবেদন করতে হবে, আসলে তাদের কিন্তু এখন নয়, তারা কিছুদিন পরে আবার নতুন করে বিজ্ঞাপন দিবে। তো 24 এবং 23 সালে এইচএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বেশ কিছু কোটা আছে, কোটাগুলোর কথা আমি বলে দিই। কোটাগুলোর কথা যেহেতু বলে দিয়েছে, এখানে মেয়ে একটা কোটা আছে, ভোকেশনাল একটা কোটা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী একটা কোটা আছে, প্রতিবন্ধী একটা কোটা আছে, এবং এছাড়াও আপনার আরো বেশ কিছু কোটা আছে। এরপরে আসেন যে কোটা নিয়ে অবশ্যই আমি ভিডিও দিব আপনাদের। ভর্তি নিশ্চয়ন কিভাবে করবেন, অর্থাৎ আপনারা যারা চান্স পাবেন তারা ভর্তি নিশ্চয়নটা কিভাবে করবেন। তো দেখেন, আসলে প্রথম পর্যায়ে যে আবেদন হবে 26/5 থেকে 25/6, এর পরদিনই 11টা থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ 26/6 থেকে আপনার এই যে 26/6 থেকে আপনার 9/7, তাহলে এটা হবে 8/7, বিকাল 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। তো এই তারিখের ভিতরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সরি নিশ্চয়ন করতে পারবেন। এখন নিশ্চয়ন কিভাবে করতে হবে এই বিষয়ে একটা বিস্তারিত বিষয়, যদি এই বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো নতুন ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এরপরে আসেন 9/7 থেকে 15/7 কারা আবেদন করতে পারবে। তো যারা প্রথম পর্যায়ে আপনার ভর্তি নিশ্চয়ন করতে পারি নাই, চান্স পেয়েছিল কিন্তু ভর্তি নিশ্চয়ন করে নাই, আমি অবশ্যই বলবো চান্স পাওয়ার পরে আগে ভর্তি নিশ্চয়ন করবেন, কারণ প্রথম পর্যায়ে যতটা সুযোগ থাকে দ্বিতীয় পর্যায়ে ততটা সুযোগ থাকে না। তাহলে যারা ভর্তি নিশ্চয়ন করবে না প্লাস, মানে কি এখানে যারা দ্বিতীয় পর্যায়ে ভর্তি নিশ্চয়ন করবে না প্লাস নিউ, মানে নতুন করে যারা জানতো না তারা আবেদন করতে পারবে, এবং যারা ভর্তি নিশ্চয়ন করবে এবং অটো মাইগ্রেশন অন থাকবে। অটো মাইগ্রেশন জিনিসটা একটা বিশাল বড় বিষয়, এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, যার কারণে এক ভিডিওতে সবকিছু জানানো সম্ভব হয় না। অটো মাইগ্রেশন অন থাকবে তাদের কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে চান্স হবে। এখন ওই ফলাফল যখন প্রকাশ করবে, ওটা 15/7 আবেদন করলে 16/7 প্রকাশ করবে, তখন 16/7 থেকে আপনার এই যে 21/7 পর্যন্ত আপনি ঘরে বসে অনলাইনে এই আবেদন কনফার্ম করে ফেলতে পারবেন। দেখেন এখানে আপনার চান্স হয়ে গেছে, আপনি আবেদন করেন নাই, অর্থাৎ ভর্তি নিশ্চয়ন করেন নাই, প্লাস অনেকে জানতো না যে আসলে এই টাইমে ভর্তি নিবে, তাদের জন্য লাস্ট সুযোগ, তারাই এখানে আবেদন করতে পারবে, সেটা 22/7 থেকে 25/7 পর্যন্ত। যখন আবেদন করে চান্স পাবে, ফলাফল দিবে 25/7 দিলে এটা 26/7 থেকে আপনার হচ্ছে এটা কি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ এটা 31 মাস, তাহলে ওই যে 31/7 পর্যন্ত সে নিশ্চয়ন করতে পারবে। এখন এখানে যদি নিশ্চয়ন করে ফেলে, যদি নিশ্চয়ন না করে তাহলে তাদের ভর্তি কিন্তু বাতিল বলে গণ্য হবে এবং তারা নতুন করে আর আবেদন করার সুযোগ থাকবে না। এরপরে আসেন যারা ওয়েটিং এ থাকবে, যারা ওয়েটিং এ থাকবে, এই যে আমি লিখে দিয়েছি
ওয়েটিং এ থাকবে তাদের আবেদন মানে ওরা অটোমেটিক্যালি, আপনার আবেদন করার দরকার নেই, অটোমেটিক্যালি 1/8 থেকে 4/8 1/8 থেকে 4/8 পর্যন্ত আপনার নতুন করে ফল প্রকাশ করবে, সেটা আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে। এখান থেকেও যারা ভর্তি নিশ্চয়ন করবে না, পরবর্তীতে ওই দিনই 4/6 থেকে 6/8 এর ভিতরে বাকি যারা ওয়েটিং এ থাকবে তাদেরকে টেনে নিবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।